ইউজ করতে পারতেছেন। এখন আপনি কিভাবে সেই জিনিসটা হাইলাইট ডিপেন্ড করে আপনার। দেন এখান থেকে কি থিম, এই যে ট্রানজ্যাকশন, ফেড, ওকে অল স্লাইড, না অল স্লাইড হচ্ছে আমি অ্যাপ্লাই করব না, আমি জাস্ট এটাতে আসে যে অলওয়েজ হচ্ছে আমার ফেডই দিতে হয়, বিষয়টা এমন না, আমি করতে পারি অন্য কিছু আসে জোস না। সো এই সেম কাজগুলো কিন্তু হচ্ছে আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে করতে পারতেছেন। আচ্ছা, এখন যেহেতু হচ্ছে আমি আমার ফার্স্ট স্লাইডটা ডান করে ফেললাম, এখন আমি চাচ্ছি কি যে আমার এই ফরম্যাটগুলো সেম থাকে, বাট আমি এখন হচ্ছে বুলেট পয়েন্ট। সো আপনার কিছুই করতে পারেন, আপনি সিলেক্ট ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পর এই যে পাইছেন ডুপ্লিকেট স্লাইড, ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করেন। ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করার পর আপনি এখান থেকে হচ্ছে কেটে দেন ইমেজ। ইমেজ কেটে দেওয়ার পর আপনি এখানে হচ্ছে কি করেন, নিয়ে আসেন যে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। যেহেতু আপনি দিয়েছেন হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, এখন এই হোয়াট ইজ ফেসবুক মার্কেটিংটা আপনি তো আর কি করতে পারবেন না, এখানে তো জাস্ট গড় পন্থা হচ্ছে লিখতে পারবেন, বা অনেকে লিখে যে যার যার ব্যক্তিগত ব্যাপার। সো আপনি এখান থেকে হচ্ছে আরেকটা ইমেজ বক্স নেন, নিয়ে আরেকটু বড় করে আপনি এখানে জাস্ট, আমি আপনাদের সময় বাঁচানোর জন্য গুগল থেকে সার্চ করে হচ্ছে দেখায় দিচ্ছি হোয়াট ইজ ফেসবুক। তারপর আমার এখানে অলরেডি চলে আসে না ফেসবুক মার্কেটিং, কপি করলাম, করার পর আমি এখানে যখন প্লেস করবো আমি হচ্ছে কন্ট্রোল শিফট ভি দিব। ভি দেওয়ার পর আমার হচ্ছে ফরম্যাটটা কি দেওয়া, টিটিলিয়ামে আমার নিয়ে যাইতে হবে, এই যে টিটিলিয়াম, আমি এখান থেকে কি করলাম, টিটিলিয়াম সেমি বোল্ড, আমার হচ্ছে টেক্সট কালার কি ব্ল্যাক আমি এখানে হচ্ছে ইউজ করে দিছি। আমার হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে কি আর একটু ছোট করে দিচ্ছি, আমি চাচ্ছি যে না আমার এই পোর্শন হবে এইভাবে, আর দুইটা ভাগে হচ্ছে আমি ভাগ করে দিব, এই ভাগ করে দিলাম। আপনি যদি চান যে না আমার যেহেতু এটা এইভাবে আছে, আমি ট্রাই করি যে এই পোর্শনটা হচ্ছে এখানে শুরু হওয়ার, সো আপনি আরো এখানে চাপায় দেন, আসে যে হোয়াট ইজ ফেসবুক। এখন এখানে হচ্ছে আপনার কি ফাঁকা ফাঁকা লাগতেছে না, যে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, দরকার কি দুইটা বুলেট, আসছে বুলেট পয়েন্টের অপশন, আসছে নাম্বারিং এর অপশন, এখানে আপনি ক্লিক করেন যে অলওয়েজ যে বুলেট পয়েন্ট দিতে হবে, এখানে বুলেট পয়েন্টে আরো কিছু ডিজাইন আছে, আপনি এখান থেকে কি ইজিলি হচ্ছে এই পোর্শনগুলো ইউজ করতে পারছেন। হয়েছে ফরম্যাট আসার পর এখন আপনি কি করেন যে এখানে আপনি একটা হচ্ছে কিছু ফেসবুক মার্কেটিং রিলেটেড নিয়ে আসবেন। যান, আমি এর আগের বার ক্যানভা দিয়ে দেখাইছি, লাগবে না, ইনসার্ট ইমেজ, এখানে কি সার্চ দ্য ওয়েব আছে, এইখান থেকে কি করতে পারতেছেন আপনি গুগল থেকে ইমেজ নিয়ে ইজিলি নিয়ে আসতে পারতেছেন। পাইছেন ফেসবুক মার্কেটিং 3D, দেখি 3D কোনো কিছু পাবো নাকি, না ওরকম কনসেপ্ট পাইনি, বাট এটা কনসেপ্টটা ভালো ছিল, বাট ব্যাকগ্রাউন্ডটার জন্য ধরা খাইতে হবে, না ফেসবুক মার্কেটিং 3D ভালো দিলে ভালো আসে না, বা অ্যানিমেশন টাইপ এরকম কোনো কিছু দিলে ভালো আসে। আমি এটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইনসার্ট দিয়ে দিই, হিউজ বড় হচ্ছে একটা স্লাইড। আমার এখান থেকে মনে করেন দরকার নাই আমার পুরাটা, আমার জাস্ট একটা কনসেপ্ট হইলো ফেসবুক মার্কেট, আমি জাস্ট এখান থেকে নিয়ে কি করলাম, সুন্দর মতো করে হচ্ছে আমি এখানে বসায় দিলাম এই ফেসবুক মার্কেটিং। আমার ফেসবুক মার্কেটিং তো হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং উপরে দেওয়া আছে, জাস্ট ইমেজটা কেন দিছি, এখন ইমেজটা দেওয়ার মেন রিজন হচ্ছে আমার যদি হচ্ছে এই স্লাইডে জাস্ট লেখা থাকে, আমি কি অডিয়েন্সটা কতক্ষণ ধরতে পারবো, বাট আপনার ইমেজটা দিছে, বাট এই ইমেজটা যদি লাফালাফি করতে থাকতো আরো মজা হইতো না বিষয়টা। সেই লাফালাফির জন্য আপনার কি করতে হবে, অবশ্যই সেই অ্যানিমেশন বা হচ্ছে আপনার যে জিআইএফ যেটা আমরা বলি, সেটা হচ্ছে হয় আপনার হচ্ছে নিজের মেক করে নিয়ে আসতে হবে, আর নাইলে হচ্ছে আপনার এখান থেকে সার্চ করে নিয়ে বসায়। তো এই একটা পোর্শন গেল, যাওয়ার পর আপনি চাচ্ছেন কি যে আরেকটা স্লাইড আমরা কপি করে হোয়াট ইজ মেটা মার্কেটিং বা হোয়াট মেটা মার্কেট দিয়ে দিই, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার। মেটা মার্কেটিং দেওয়ার পর দেখেন এখান থেকে হচ্ছে আমি কি করব যে না আমি এগুলো কোনো কিছুই রাখবো না, আমি এখানে হচ্ছে ডিরেক্ট টেবিল ফরম্যাট নিয়ে আসবো। টেবিল কোথা থেকে নিয়ে আসবো, যান স্যার, আসছে টেবিল, আপনি কয়টা টেবিল নিয়ে আসেন, আমি তিনটা টেবিল নিয়ে আসার পর কি আপনি এখানে কালার নিয়ে আসি, যে বর্ডার কালার পাইছেন আপনি বিভিন্ন কালার আসে, আপনি এখান থেকে পুরোটা সিলেক্ট করে তারপর কি বর্ডার কালার হয়েছে নীল কালার, আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে হচ্ছে অরেঞ্জ সিলেক্ট করেন, আসে আপনি যাচ্ছেন কি ভিতরের কালার চেঞ্জ, আসে আপিটা দুইটা করে, আমি এখান থেকে চাচ্ছি কি যে আমি জাস্ট হালকা এই কালারটা হবে, হয়েছে বাট আসে, মানে আপনি এখানে লিখেন, লেখাটা কি হবে, অবশ্যই হোয়াইট কালার কম্বিনেশন, অনেক ফেস হোয়াইট গুলা গ্রাম হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, এখানে আরেকটা আপনি চাইলে কি করতে পারছেন, মাল্টিপল ওয়েতে হচ্ছে আপনি কালার করতে পারতেছেন না, আপনি এখানে চাচ্ছেন কি ইনসার্ট করতে, আসে ইনসার্ট, যে আপনি অ্যাবভ করবেন না বিলো করবেন, এটা কি করলাম বিলো, আপনি কি অ্যাবভ করবেন করেন, আপনি কি হচ্ছে জাস্ট ইনসার্ট আপনার কি জাস্ট কলাম রাইটে বাড়ান, আসে প্রসেস অনেক সিম্পল, জাস্ট আপনার কি করতে হবে একটু কষ্ট করে হচ্ছে প্রতিটা স্টেপ নিজের হচ্ছে শিখে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে টেবিলের ফর্মটা গেল, যে অনেক সময় হচ্ছে আমাদের অনেক ডাটা নিয়ে আসতে হয় টেবিল ওয়াইজ, তখন হচ্ছে আপনি কি করবেন এখানে হচ্ছে দিতে হবে। আর এই যে আপনি যে এখন যে জিনিসটা শিখতেছেন, এটা যে জাস্ট আপনার যে হচ্ছে যে স্লাইড মেক করতে কাজে লাগে বিষয়টা এমন না, আপনার এই জিনিসটা হচ্ছে অনেক সময় হচ্ছে ক্লায়েন্টের প্রপোজাল মেক করার জন্য বা প্রপোজাল দেওয়ার জন্য হচ্ছে এই স্টেপগুলো হচ্ছে কাজে লাগে। তো আপনি এটা হচ্ছে ডিলিট করে আমরা হচ্ছে ডায়াগ্রাম দেখবো। হ্যাঁ, অনেক সময় প্রয়োজন হয় ডায়াগ্রাম। তো ইনসার্টে যাওয়ার পর এখান থেকে মাল্টিপল অপশন আছে, হ্যাঁ ভিউ অল দিয়ে দিই। ভিউ অল দেওয়ার পর দেখেন আমাকে কিছু ডায়াগ্রামের লিস্ট, ওয়াও না পার্সেন্টেজ আমার কিছু করা লাগতেছে, আপনি যান টোটাল ডিলিট করেন, ডিলিট করার পর হচ্ছে আপনি নিচে
হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ বস। এখন আপনি কি করবেন, চেঞ্জ ক্লিকেবল না, চেঞ্জ হচ্ছে না ডাটাগুলো, আপনি 50% হয়েছে, আপনি চাচ্ছেন কি যে না আপনি ডাটাটা হচ্ছে এইভাবে মেক করবেন না ডায়াগ্রামে, আপনি চাচ্ছেন কি যে না আমি যেহেতু প্রপোজাল মেক করব। অনেক সময় হয় যে ইউটিউবে হচ্ছে আমরা প্রপোজাল মেক করে দেখ, যেহেতু আপনি ইউটিউবে প্রপোজাল মেক করে দেখাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, আপনি কি করবেন যে না আমার প্রাইজিং লাগবে, আসছে প্রাইজিং এর একটা ফরম্যাট নিয়ে আসতে পারেন বা পার্সেন্ট প্রাইজিং এর ফরম্যাটগুলো কিন্তু এইভাবে আপনি একটা ফরম্যাট পেয়ে গেলেন, ইজি কিন্তু আপনি কাজটা করতে পারতেছে। আপনার কি দেওয়া আছে এখানে লেভেল যে কয়টা হবে, 5টা আসছে, 5টা লেভেলে আপনার দরকার কি 3টা আসছে, আপনি যাচ্ছেন কি কালার সেট করে দিবেন, হইছে, আপনি যাচ্ছেন আপনার ব্র্যান্ডের কালার নিয়ে আসবেন, দিছে তারা, টোটালি ডিপেন্ড করবে কিসের উপর আপনি কিভাবে কাজ দেখেন, আছে বিভিন্ন টাইপের, হয় না অনেক সময় এরকম ভাই, আপনি যত টাইম স্পেন্ড করবেন আপনি তত ক্রিয়েটিভ জিনিস নিয়ে আসতে পারবেন এখান থেকে। দেখ আমি এটা কি দিলাম, এখানে হচ্ছে আমি এটা দিলাম মনে করেন ডিজিটাল মার্কেট, হ্যাঁ এখানে হচ্ছে আমি মার্কেটিং বুঝা মার্কেটিং দেওয়ার পর আমি এটা কি করলাম, কালার যেটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আচ্ছা পরে বলবো আপাতত মার্কেট, একটা হচ্ছে কি মার্কেট বড়, এখান থেকে আমি ছোট করে দিচ্ছি, এটা চেঞ্জ করা পসিবল। হ্যাঁ ট্র্যাডিশনাল মার্কেট, যে আমার এই জিনিস ট্র্যাডিশনাল মার্কেটটা আমার মার্ক সেম 10 থেকে বোল্ড কালার চেঞ্জ। এখন ট্র্যাডিশনাল মার্কেটিং কি আছে, ডিজিটাল মার্কেটিং হইছে, ইজি ফর্ম জান, আমার এই টোটাল জিনিস কি লাগবে, টোটাল জিনিস প্রয়োজন আমি ডিলিট, এই প্রতিটা পয়েন্ট কিন্তু হচ্ছে আপনি চাইলে হচ্ছে কাস্টম ভাবে হচ্ছে মেক করতে পারবেন। রিজন আসছে এখান থেকে আপনি টান দেন, এখান থেকে আরেকটা নিয়ে আস যান, নিয়ে আস, আরো অপশন দেওয়া আছে না কার আসছে, সেটা কিসের উপর ডিপেন্ড আপনি কিভাবে হচ্ছে কাজটা, এখন যেহেতু আমাকে হচ্ছে কি কি দিছে বাই ডিফল্ট অলরেডি দিয়ে দিছে, আমার তো দরকার নাই এত কিছু করার, সো ডায়াগ্রামে ওকে দেখুন অনেক মানে এটাই যে এই জিনিসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আমাদের, আমরা কিভাবে বানাবো স্টেপ বাই স্টেপ, তো স্টেপ দেওয়া আছে, অনেক সময় হচ্ছে আমাদের রোড ম্যাপ দেখাইতে হয় যে আল্লাহ এগুলো কই থেকে বানায়, যে আপনি প্রেজেন্টেশন রেডি করতেছেন ইউটিউবের জন্য, এগুলো অনেক ইম্পর্টেন্ট, যদি হচ্ছে আপনি জাস্ট 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেন দিনে, একটা প্রপার হচ্ছে আপনার এইভাবে প্রেজেন্টেশন রেডি করতে পারেন ইউটিউব কন্টেন্টের জন্য, অনেক হেল্প হবে আপনার, ট্রাস্ট মি অনেক হেল্প, জাস্ট আপনি এখানে আপনার ইনফরমেশন ইনপুট করে অনেক অপশন অনেক মানে আমি যে এই যে জিনিসগুলো দেখাইছি আমি অনেস্টলি হচ্ছে এগুলা আমি নিজে ঘাটতে আপনারা যেভাবে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি আমার রিয়েল কেস স্টাডি আপনারা পাচ্ছেন, প্লাস আমার টিম যে একসাথে হচ্ছে মেক করতেছে, আমাদের অ্যাকচুয়ালি সবার আউট, যে আমরা যেখানে আটকাইছি শিখে আপনাদেরকে এই আউটপুটগুলো দিই, নিজে ট্রাই করলে এগুলো এত ভালোভাবে আপনি শিখতে পারেন বলার বাইরে, আর অলওয়েজ হচ্ছে এক্সপ্লোর করতে থাকেন, নিজে ট্রাই করতে থাকেন, ভুল হবে ভুলের থেকে শিখ, সো এইভাবে হচ্ছে আপনি চাইলে কি যে একটা প্রেজেন্টেশন রেডি করে আপনি হচ্ছে আপনার মতো করে কি করতে পারতেছেন, ইজিলি একটা পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি কিন্তু হচ্ছে আপনার স্লাইড মেক করে ভিডিও মেক করতে পারেন। এখন আপনি যান, এই যে আমি হচ্ছে স্লাইড দিয়ে দিলাম, দেওয়ার পর কি আসছে হোয়াট ইজ মেটা মার্কেট, আমি যদি আরেকটু পিছিয়ে যাই আসে অ্যাডভান্স ফেসবুক, তারপর কি টাইম নিল, ক্লিক করলাম হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, আমি চাইলে কি আরো ট্রানজাকশন ইউজ করতে পারি না, আসে মানে একই জিনিস হচ্ছে বারবার কনসেপ্ট যে একেবারে ক্লিক, আপনি চাইলে কি এখান থেকে হচ্ছে এখানে কি মিট দিয়ে ক্রিয়েট করে আপনি টোটাল প্রেজেন্টেশনটা আপনি কিন্তু হচ্ছে আপনার টিমের সাথে বসে কমপ্লিট করতে পারতেছেন বা বোঝাইতে পারতেন, বা অনেক সময় হয় কি যে না আমি হচ্ছে ডিরেক্ট আপনার হচ্ছে ক্লাস নিব, লাইভে যাব ইউটিউবের থ্রুতে, সো আমি এখান থেকে হচ্ছে ডিরেক্ট হচ্ছে লাইভে চলে যাই, কানেকশন আছে কিছু ইন্টিগ্রেট করে চলে গেলেন, আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, রেকর্ড অন করেন, এখান থেকে করে ফেলেন। আমি এখন যে কাজটা করতেছি দেখেন আমার কিন্তু এটা গুগল স্লাইডে করে, এবং ডিজিটাল উইট একাডেমির প্লাস হচ্ছে ইউটিউবে ডিজিটাল উইটের যে কন্টেন্টগুলো সব কিন্তু হচ্ছে গুগল স্লাইডে যাওয়া একটা ফর্মেট আমরা অলওয়েজ ইউজ করি, আপনি বারবার হচ্ছে ফর্মেট চেঞ্জ করেন, ফর্মেট চেঞ্জ করলে সমস্যা। সো এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনারা নিজেরা কি করবেন, একটা স্লাইড মেক করবেন, স্লাইড মেক করে আপনি হচ্ছে সুন্দর মতো আপনার মতো করে আপনি কি করবেন, একটা হচ্ছে স্লাইড এখানে হচ্ছে রেডি করে আপলোড দেবেন, সেটা হচ্ছে 10 পেজের হচ্ছে একটা স্লাইড আপনার রেডি করতে হবে, রেডি করে ডাউনলোড করে আপনি নিতে পারেন, বা হচ্ছে লিঙ্কটা হচ্ছে আপনি ধরায় দিলেই হয়ে যাবে। নেক্সট ভিডিওতে